अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाहु ताला क़ाल हद्दसना क़ुतैबतु क़ाल हद्दसना जरीर बिन अब्दुल हमीद क़ाल हद्दसना हुसैन बिन अब्दुर रहमान अन अम्र बिन मैमून अल-औदी क़ाल रअयतु उमर अल-ख़त्ताब रज़ियल्लाहु अन्हु क़ाल या अब्दुल्लाह इब्न उमर इज़हब इला उम्मिल मोमिनीन आयशा रज़ियल्लाहु अन्हा फ़क़ुल यक़रअ उमर बिन अल-ख़त्ताब अलैहिस्सलाम सुम्मा सल्हा अन उदफन मा साहिबैया क़ालत कुन्तु उरीदुहु लिनफ़्सी फ़ला उसिरन्नहु अल-यौम अला नफ़्सी फ़लम्मा अक़बल क़ाल लहु मा लदैक क़ाल अज़नत लक या अमीरल मुअमिनीन क़ाल मा कान शैउन अहम्म इलय्य मिन ज़ालिका अल-मज़्जअ फ़इज़ा क़ुबिज़तु फ़हमिलूनी सुम्मा सल्लिमू सुम्मा क़ुल यस्तज़िनु उमर बिन अल-ख़त्ताब फ़ैन आज़नत ली फ़दफ़िनूनी व इल्ला फ़रुद्दूनी अला मक़ाबिलिल मुस्लिमीन। अल हदीस। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 28শে জমাদাল উলা 1445 হিজরি মোতাবেক 12ই ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 21। ইমাম বুখারীর এই জানাজার পর্বের অধ্যায় নম্বর 96-এ আমাদের দর্স চলছিল। গতকালকে সেই অধ্যায় থেকে আমরা কয়েকটি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। হাদিস নম্বর 1391 পর্যন্ত পৌঁছেছি। আজকে শুরু হবে 1392 থেকে, লম্বা একটি হাদিস রয়েছে। তার আগে দু চারটি কথা বলার প্রয়োজন মনে করছি। 1390 নম্বর হাদিস এবং সেই হাদিসের সাথে আরও দুটো হাদিস, যদিও নম্বর লেখক দেননি এখানে। 1390 হাদিস হচ্ছে লান আল্লাহুল ইয়াহুদান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা। আল্লাহ রাব্বুল আলামিনের লানত অভিশাপ রয়েছে ইহুদি খ্রিস্টানদের উপর যে তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে বা সিজদার স্থানে পরিণত করেছে। মানে কবরকে সিজদা করেছে, না হয় কবর মসজিদ তৈরি করেছে, না হয় কবর দিয়েছে মসজিদের ভিতরে। সবগুলি লানতের কারণ। তিনটি অবস্থা, হয় মসজিদ তৈরি করেনি কিন্তু সিজদার স্থানে পরিণত করেছে, মাসাজিদ মসজিদের বহুবচন, অর্থাৎ কবরকে সিজদা করে। যেমন কবর পূজা হচ্ছে, মাজার পূজারীরা যারা, তারা কবরে সিজদা করে আল্লাহকে বাদ দিয়ে, তো এদের উপর লানত রয়েছে। আর এই কাজটি ইহুদি খ্রিস্টানদের কাজ, মুসলিমদের কাজ নয়। বড় শিরক, বড় কুফর, ইসলাম নষ্ট হয়ে যায়, ঈমান ইসলাম কিছুই থাকে না। যত আমল করবে সব ধ্বংস হয়ে যাবে যারা মাজারে গিয়ে কবরে সিজদা করবে। কাজটি এত ঘৃণিত যে এটি অভিশপ্ত, আল্লাহর গজব ইহুদিদের ওপর, তাদের কাজ এটি, তাদের কুকর্ম। খ্রিস্টানদের কুকর্ম এটি পাপ। জি, এই হাদিস আলোচনায় এসেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শেষ সময়গুলিতে বলছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে, 5 দিন আগে বলেছেন, হাদিস রয়েছে। তারপরে ইন্তেকালের 3 দিন আগেও বলেছেন, ইন্তেকালের দিনও বলে একদিন আগে, ইন্তেকালের দিনও বারবার করে রিপিট করেছেন কথাটি। শিরক থেকে সতর্ক সাবধান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তগুলিতে যে ওসিয়তগুলি, উপদেশগুলি দিয়েছেন উম্মতকে, তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে তৌহিদের উপদেশ। এক আল্লাহর ইবাদত করিও, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করিও না। আর কবরকে পাকা করা, কবর মসজিদে দেওয়া, মসজিদের উপর কবর তৈরি করা, এগুলি হচ্ছে সব শিরক কুফরির কারণ। এতে ইসলাম নষ্ট হয়ে যায়। তৌহিদের শিক্ষা দিয়েছেন, শিরক থেকে সতর্ক সাবধান করেছেন। এই হাদিসটি প্রমাণ করে। আর একটি হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়ত করেছেন আসসালাত আসসালাত আসসালাত, 5 ওয়াক্ত সালাত সম্পর্কে। কারণ যে সালাত পড়ে না, নামাজ পড়ে না,
তার ইমান ইসলাম থাকে না, তার মুসলিম হওয়া না হওয়া সমান। ইসলামকে যদি রক্ষা করতে হয় সাবালক হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া ইসলাম টিকে না। এই জন্য বারবার করে শেষ সময়ে সাধারণ কথা মানুষ বলে না, বা কথা তো মানুষের অনেক বলার থাকে যারা ভালো কথা বলে, কিন্তু অন্য কোনো কথা নাই গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়ে। একটা তৌহিদ, আল্লাহর একত্বের বিষয়, শিরক সবচেয়ে বড় অন্যায় অপরাধ, তার থেকে সতর্ক করা। আর 5 ওয়াক্ত সলাত নামাজ ছাড়া ইসলাম থাকে না। সুতরাং সলাত ও সলাত নামাজ যে তোমরা হেফাজত করিও। আর আল্লাহর হক আদায় যদি করেন 3 নম্বর, মানুষের হক যদি নষ্ট করেন তাতেও মুক্তি পাবেন না। অনেক আছেন আকীদাটা সহি, আর আপনার 5 ওয়াক্ত নামাজ টামাজ এসব ঠিক আছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, কিন্তু মানুষের হক নষ্ট করে থাকে। টাকা পয়সা বেঈমানি, জমি জায়গা বেঈমানি করা, অথবা হারাম কারবার করা, সুদের কারবার, ঘুষখোর, অথবা টাকা পয়সা ধার নিয়ে না দেওয়া। আজকাল যেমন যারা দিনী সার্কেলের এক শ্রেণীর লোক রয়েছে তাদের অবস্থা, টাকা পয়সা নিয়ে দেওয়ার কথা নেই, চাইলে অসন্তুষ্ট না। আপনার কাছে যা আছে তাতে আপনি চলার চেষ্টা করুন। মানুষের কাছ থেকে ধার নেওয়া কাজটি ভালো কাজ নয়। আর যদি ধার একান্ত নীতি হয় তাহলে সময় বেঁধে দেবেন, তার আগেই দেওয়ার চেষ্টা করবেন। সময় বেঁধে দেবেন 1 মাস, তার আগেই আপনি 15 দিন, 20 দিন, 25 দিনের মধ্যে আপনি পেমেন্ট করার চেষ্টা করবেন, এবং সেটা নিজে থেকে দিয়ে আসবেন। এই নয় যে চাইবে তাহলে, বা আপনার ঘরে ধর্ণা দিবে তাহলে, না, মোটেই না, আপনাকে স্মরণ করাবে তাহলে। এগুলো চরম অন্যায় কাজ। এগুলি হচ্ছে মানুষের হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছে, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যারা আছে তাদের অধিকারের ক্ষেত্রে, তাদের হকের ক্ষেত্রে সতর্ক সাবধান। তার মানে যাদের দায়িত্ব রয়েছে, যে আপনার কাছে আমানত রয়েছে, যে কোনো আমানত মানুষের হকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেন কোনো রকমের অন্যায় আচরণ না হয়। এই বিষয়গুলি মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৌহিদ ঠিক রাখা, শিরক মুক্ত থাকা, আর 5 ওয়াক্ত সালাত পড়া, আর মানুষের হক আদায় করা আল্লাহর হকের সাথে, তাহলে আপনি মুসলিম, ভালো মুসলিম আপনি মোটামুটি। যখন ভালো মুসলিম তাহলে ইনশাআল্লাহ জান্নাত রয়েছে। আর এই 3টির একটিতে যদি ঘাটতি থাকে তাহলে জান্নাত যেতে পারবেন না, মুশকিল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। মানুষের হক নষ্ট করলে শহীদকে আল্লাহ মাফ করবেন না, হাদিসে রয়েছে। শহীদের সব গুনাহ মাফ হয়, কিন্তু ইল্লা দেন, ঋণ কর্জা করে চলে গেলে আল্লাহ মাফ করেন না। তো যেমন তেমন বিষয় নয়। এই 3টি বিষয় যদি আমরা মনে রাখি, বেশি মুখস্থ রাখার অত প্রয়োজন নেই। এই 3টি কথা কিন্তু আমল করতে হয়। আমার আকীদায় শিরক নেই, বেদাত নেই, তৌহিদ সুন্নাহ ভিত্তিক আমি বিশ্বাস রাখি, আর আমি ফরজ ওয়াজিব আদায় করি। আর সবচেয়ে বড় ফরজ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ও রোজা ছাড়তেই পারে না, সেই ব্যক্তি জাকাত দেবে না এমন লোক পাওয়া যাবে না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফজর সহ সালাত পড়ে সেই ব্যক্তি হজ করবে না, অত বাঘা, এটা হইতেই পারে না। বুঝা গেছে? মেলা হাজি বেনামাজি আছে, মেলা রোজাদার বেনামাজি আছে, মেলা জাকাত দান খেরাত করে কিন্তু বেনামাজি আছে, কিন্তু নামাজি লোক অন্যান্য এই ইবাদতগুলি করে না, এমন লোক খুঁজে পাওয়া যাবে না। অথচ নামাজে কোনো পয়সা লাগে না, কারণ শয়তান জানছে যে নামাজ ছাড়িয়ে দিলে এর রোজা, হজ, জাকাত এগুলো কোনো কাজে আসবে না। সুতরাং এই নামাজটা ছাড়িয়ে দে, বেনামাজি বানিয়ে দেয়। জি, আল্লাহ হেফাজত করুন। তারপরে যে বিষয়টি এসছে সেটা হচ্ছে যে ওয়ালিদ বিন আব্দুল মালিক রাহিমাহুল্লাহ উমাইয়া বংশের 6ষ্ঠ রাজা ছিলেন। তার বাবা আব্দুল মালিক বিন মারওয়ান, তার এন্তেকালের পরে তিনি রাজা হন। আব্দুল মালিকের 3 ছেলে পরপর রাজা হয়। জি, তার প্রথম ছেলে এই ওয়ালিদ বিন আব্দুল মালিক রাজা হন। যখন রাজা হলেন তখন তিনি একটি ফরমান জারি করলেন। সেই ফরমানটি ছিল, তার খুব শখ ছিল ভালো কিছু নির্মাণ করা। এক একজনের এক এক জীবনে শখ থাকে, এক এক কাজে আগ্রহ থাকে মানুষ। তো ওনার খুব স্বপ্ন ছিল যে আমি ঐতিহাসিক এইরকম আমি নির্মাণ করব, বিল্ডিং তৈরি করব, তার মধ্যে
বড় একটি খেদমত হচ্ছে মসজিদে নববীর সম্প্রসারণ, এই মসজিদে নববীর পুনর্নির্মাণ। মদিনার মসজিদের তিনি পুনর্নির্মাণ করেন। দ্বিতীয় হচ্ছে দামেস্কের মসজিদ, তিনি তৈরি করেন। এরকম আরও বেশ কিছু মসজিদ তৈরি করেন। তার যুগটি ইসলামের ইতিহাসে 1400 বছরের ইতিহাসে বড়ই মুসলিম উম্মার বড়ই শক্তির যুগ ছিল, ক্ষমতার যুগ ছিল। পূর্বে ইসলাম চীন পর্যন্ত পৌঁছেছিল, পশ্চিমে ইসলাম স্পেন পর্যন্ত, যাকে আন্দোলস বলা হতো সেই যুগে। পশ্চিমে ইউরোপে ইসলাম প্রবেশ করেছিল, ইসলামিক রাষ্ট্র, সেখানে ইসলাম পৌঁছেই গিয়েছিল। আর তারপর ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছিল 100 বছরের স্পেনে, যেখানে আজকে শতকরা 5 জন মুসলিম নেই। জুলমের শিকার হয়েছে, খ্রিস্টান হতে বাধ্য হয়েছে, না হলে হত্যা করে দেওয়া হয়েছে, না হলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এত জুলম অত্যাচার সেখানে একসময় খ্রিস্টান জালেমরা করেছে, লাআনাহুমুল্লাহ। আর পূর্ব দিকে রাজগড়, চায়না, তুর্কিস্তান, চায়না পর্যন্ত ইসলাম পৌঁছেছে। এই ওয়ালিদ বিন আব্দুল মালিক রাহেমাহুল্লাহর যুগে ভারতে সিন্ধু প্রদেশে প্রথম মোহাম্মদ বিন কাসেম রাহেমাহুল্লাহ 18 বছরের যুবক প্রধান সেনাপতি বানিয়ে ইসলাম প্রচারের জন্য এবং জিহাদের জন্য পাঠিয়েছেন। তাহলে ভারত উপমহাদেশে, ভারতে ইসলাম পৌঁছেছে তার যুগে। তো এই যুগটি ছিল বড় স্বর্ণযুগ, সবচেয়ে সুন্দর স্বর্ণযুগ ছিল ওমাইয়াদের যুগের ভিতরে এই ওয়ালিদের যুগ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরে। তো তিনি জন্মগ্রহণ করেন মদিনায় 50 হিজরিতে, আর খলিফা হন তিনি 86 হিজরিতে। 86 হিজরি মোতাবেক খ্রিস্টাব্দ হচ্ছে 705 খ্রিস্টাব্দ। আর তিনি দীর্ঘ 10 বছর খলিফা থাকেন। 10 বছর 86 থেকে 96 পর্যন্ত, 96 হিজরি পর্যন্ত, 96 হিজরিতে গিয়ে তিনি ইন্তেকাল করেন 715 খ্রিস্টাব্দে। এই ছিল তার জীবনের সংক্ষিপ্ত আলোচনা। যখন 86 হিজরিতে তিনি খলিফা হলেন, তখন তার জীবনের যে স্বপ্নগুলি ছিল যে আমি কিছু করব, এরকম ঐতিহাসিক কিছু বিল্ডিং তৈরি করব, যেগুলি থেকে মানুষ উপকৃত হবে, মসজিদে নববীর কাজ শুরু করালেন, নির্দেশ দিলেন সেই সময়কালের মদিনার গভর্নরকে। মদিনার গভর্নর ছিলেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি পরে তিনি বাদশাহ হয়েছিলেন ওমাইয়াদের, এবং ওমাইয়া রাজাদের মধ্যে, বাদশাদের মধ্যে বরং ইসলামের ইতিহাসে সবচেয়ে ভালো খলিফা তিনি 4 খলিফার পরে, আবু বকর, ওমর, ওসমান, আলী। আর 6 মাস শুধু হাসান রাদিয়াল্লাহু তাআলা, সেই জন্য কেউ কেউ সেটা গণ্য করেনি। কিন্তু তাকে যদি ধরেন তো 5 নম্বরে ও হাসান রাদিয়াল্লাহু তাআলা, 6 নম্বরে হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। এত ন্যায়পরায়ণ, এত ভালো মানুষ, এত আল্লাহওয়ালা তিনি বাদশাহ ছিলেন, পরে বাদশাহ হয়েছিলেন। তার স্ত্রী ছিল ফাতেমা বিনতে আব্দুল মালিক, আব্দুল মালিকের মেয়ে, তার মানে ওয়ালিদের বোন। 3 রাজার বোনকে বিয়ে করেছেন তিনি। তার শ্বশুর হচ্ছে রাজা, জি। তো এই জন্য আরবিতে একটি প্রবাদ রয়েছে যে একজন শুধু মহিলা রয়েছেন, বিনতুল খলিফাতে ওয়াল খলিফাতু জাওজুহা ওয়া উখতুল খালায়েফে ওয়াল খলিফাতু জাদ্দুহা। কি বুঝলেন? বিনতুল খলিফাতে, খলিফার মেয়ে ফাতেমা, আব্দুল মালিকের মেয়ে। ওয়াল খলিফাতু জাওজুহা, তার স্বামী হচ্ছে খলিফা ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। আর উখতুল খালায়েফে, কয়েক খলিফার বোন, জি। ওয়ালিদ বিন আব্দুল মালিক, সুলাইমান বিন আব্দুল মালিক, আর আরেকজন আব্দুল মালিকের ছেলে, এই 3 জন পরপর। তো 3 খলিফার বোন, জি। আর ওয়াল খলিফাতু জাদ্দুহা, তার দাদাও খলিফা। তো এই বলছিলাম ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি গভর্নর ছিলেন মদিনার, যার কথা বলছিলাম। কার আমলে? ওয়ালিদ বিন আব্দুল মালিক রাহিমাহুল্লাহর যুগে। তো ওয়ালিদ বিন আব্দুল মালিক যে নির্দেশ দিলেন সেটি ছিল 88 হিজরিতে, মানে খলিফা হওয়ার 2 বছর পরে নির্দেশ দিলেন যে তুমি মদিনার গভর্নর, তুমি মসজিদে নববী বড় করে তৈরি করো, পুনর্নির্মাণ করো, এবং বড় করতে হইলে চারিদিকে 200 হাত, মেয়াতাই জেরা, জি,
দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিকেই 200 হাত করে বা 200 গজ করে। এমনিতে জেরা মানে তো হাত হয়, আর আবার গজও হয়। এই 200 করে করো। তো এটা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীদের যে কক্ষগুলি ছিল সবগুলি ভাঙতে হইল। ভেঙে এটা ভাঙা হলো কোন দিকে? পূর্ব দিকে বাকি জিবরাইল গেট যেদিক থেকে সালাম পড়ে চলে যাচ্ছে, তাই না? তো এইদিক হচ্ছে পূর্ব দিক। কারণ আপনি যখন দক্ষিণ দিকে মুখ করবেন, দক্ষিণ কোনটা? আর পেছনে দক্ষিণ দিকে মুখ করেন, তাহলে পশ্চিম কোন দিকে হবে? ডান হাতে। বাবুস সালামের দিকে হচ্ছে পশ্চিম, ঠিক না? তাহলে তার অপোজিট হচ্ছে যেদিকে হুজরাগুলি ছিল, মহিলা সেকশন ওই দিকে বা বাকি, সেদিকে হচ্ছে পূর্ব দিক। তো পূর্ব দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের 9 বিবির সারি হয়ে কক্ষ ছিল, ছোট ছোট কক্ষ। 1 নম্বর হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তারপরে এই করতে করতে উম্মে সালমা, হাফসা, এইভাবে মহিলা সেকশন যে দিকটা রয়েছে। আপনারা যখন ঢুকবেন 19 নম্বর 21 নম্বর গেট দিয়ে, কিং ফাহাদ গেট দিয়ে, তখন বাম হাতে মহিলা সেকশন, ঠিক না? তো ওই দিকটাই, এই জায়গাগুলিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের কক্ষগুলি ছিল সেগুলি ভেঙে দেওয়া হলো, আর সেগুলিকে শামিল করা হলো মসজিদে নববীতে। এদিক থেকে সম্প্রসারণ হইল। আর তিনি নির্দেশ দিলেন যে সামনে কিবলার দিকে যাদের জমি জায়গা রয়েছে তাদেরকে রাজি করো যে এই দিকেও সামনে কিবলার দিকে বাড়াতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব, এমামতির জায়গা কোথায় কেউ জানেন? কোন জায়গায়? এখন যেখানে এমামতি করছে সেখানে, তার কয়েক কাতার পিছনে, ঠিক না? যে প্রথম যে আপনার প্রাচীর বা বেড়া ঘেরাটা আছে, এইখানে রাসূলুল্লাহ অর্থাৎ এই যে রওজার সাথে, রওজার ডান হাতে, এখানে ছিল মেম্বার। তাহলে এখানে মসজিদ শেষ ছিল। তারপরে যে সামনের দিকে বাড়ানো হয়েছে, এটা বাড়ানো হয়েছে ওয়ালিদ বিন আব্দুল মালিক রাহিমাহুল্লাহর খেলাফত আমলে, উমর আব্দুল রহমতুল্লাহ আলাই যখন মদিনার গভর্নর ছিলেন, সেই সময় 88 হিজরিতে এই কাজ শুরু হয়। এতগুলি কথা কেন বললাম? কারণ হাদিসটাতে সংক্ষেপে এসছে যে লাম্মা সাকাতা আলিহিমুল হায়াত, দেয়ালগুলো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের যে বাড়িগুলি ছিল, দেওয়ালগুলি ভেঙে দেওয়া হচ্ছে, কারণ পুরনো হয়ে গেছে। তারপরে সেই জায়গাগুলো মসজিদে শামিল করার প্রয়োজন রয়েছে। তখন একটি দেয়াল ভেঙে পড়লো। দেয়ালটা যখন ভেঙে পড়লো তখন একটি পা দেখা দিল, একটি পা মৃতদেহের দেখা দিল। সময়টা ছিল ফি জামানে ওয়ালিদ বিন আব্দুল মালিক, ওই যে 88 হিজরিতে। আখাযু বিবেনাইহি, মসজিদ নির্মাণের কাজ শুরু হলো, মানে পুনর্নির্মাণ কাজ শুরু হলো। ফাবাদাত লাহুম কাদামুন, একটি পা প্রকাশ পেল। ফাফাজেউ, তখন তারা উদ্বিগ্ন হইলেন যে কার পা এটি, ভয়ে ভীতু, জি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা তো নয়। ওয়াজান্নু, আর তাদের ধারণা হলো আন্নাহা কাদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক হইতে পারে, কদম মোবারক হইতে পারে। কিন্তু কেউ বলতে পারছে না যে এটি কার পা নিশ্চিত। ফামা ওয়াজাদু আহাদান ইয়ালামু যালিকা, কাউকে পাচ্ছেন না যে এই বিষয়টিকে নিশ্চিত করতে পারে, শনাক্ত করতে পারে। হাত্তা ক্বালা লাহুম উরওয়া, তবে উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবীর ছেলে এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোনের ছেলে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাতি, জি, তিনি বললেন যে লা ওয়াল্লাহি, না, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক না, আল্লাহর কসম করে বলছে মাহিয়া কাদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা না। মাহিয়া ইল্লা কাদাম ওমর রাদিয়াল্লাহু আনহু, এইটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা। এই ছিল হাদিস। তো এই হাদিসের ব্যাখ্যার কিছুটা প্রয়োজন ছিল, সেজন্য এই ব্যাখ্যাটি করে দিলাম। 1392 নম্বর হাদিস, লম্বা হাদিস বর্ণনা করছেন আমর ইবনে মাইমুন আল আউদি তাবি কাল রাআইতু উমর ইবনে খাত্তাব, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি। কালা, তিনি বললেন, তাবি আমিরুল ওমরকে দেখেছেন, বলছে ইয়া আব্দুল্লাহ, ছেলেকে বলছেন আহত অবস্থায়, যখন তাকে অগ্নিপূজক ফজরের সালাতে এমামত অবস্থায় আক্রমণ করেছিল, আর তারপরে তিনি মর্মান্তিকভাবে আহত হয়েছিলেন, আর পেটে কোনো খাবার, এমনকি পরীক্ষা করা হলো দুধ পান করিয়ে, দুধও থাকছে না,
নিশ্চিত হয়ে গেলেন যে আর বাঁচানো যাবে না, আর তিনি বাঁচবেন না। এই অবস্থায় তিনি শেষ অবস্থায় চিন্তা করছেন যে আমার দাফনটা কোথায় হবে, কবরটা কোথায় হবে। মনের একটা আকাঙ্ক্ষা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যদি আমি শুইতে পেতাম, রাসূলুল্লাহ আছেন আর আমার সঙ্গে আবু বকর আছেন, সেখানে তার পাশে জায়গা কক্ষে আছে, তো যদি সেখানে একটু জায়গা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে দিয়ে দিতেন অনুমতি, কারণ কক্ষটি হচ্ছে, রুমটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বললেন ছেলেকে আব্দুল্লাহ বিন ওমর, হে আব্দুল্লাহ বিন ওমর, ইযহাব ইলা উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু, তুমি যাও মুমিন জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ফাকুল, গিয়ে বলো, ইয়াকরাউ উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, খাত্তাবের ছেলে ওমর আপনাকে সালাম বলছে, আমার পক্ষ থেকে সালাম দেবে। সুম্মা সালহা, তারপরে তাকে জিজ্ঞাসা করো, তার কাছে অনুমতি নাও, কি আন উদফানা মা সাহেবাইয়া, যে আমাকে যাতে দাফন করতে দেওয়া হয় আমার দুই সঙ্গীর সাথে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কালাত, মা আয়েশার কাছে গিয়ে যখন বললেন ছেলে আব্দুল্লাহ যে আমার আব্বা আপনাকে সালাম বললেন আর আপনার কাছে অনুমতি চাইছেন, আহত অবস্থায় আছেন, শেষ অবস্থা, তো অনুমতি চাইছেন, যদি অনুমতি দেন দাফনের তাহলে এখানে তিনি দাফন হতে চান। কালাত, মা আয়েশা বললেন, কুনতু উরিদুহু লিনাফসি, আমি মনে মনে ইচ্ছা রেখেছিলাম যে আমার কবর এখানে হবে, এটা আমার মনের নিয়ত ছিল। তবে ফালা উসিরান্নাহু লিয়াউমা আলা নাফসি, তবে আমার উপর তাকে আজকে আমি অগ্রাধিকার দেব। ইসার মানে হচ্ছে প্রাধান্য দেওয়া, প্রেফার করা, অগ্রাধিকার দেওয়া যেটাকে বলা হয়। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, কোরআনে কারীমে সূরা হাশর রয়েছে যে আবু তালহা আনসারী মেহমান রাত্রে হয়েছিল, বাড়িতে একেবারে কম খাবার ছিল, সহি হাদিসের ঘটনা হয়তো জানেন আপনারা। আর তারপর স্ত্রীকে বলেন যে বাড়িতে কিছু আছে, রাসূলুল্লাহর মেহমান এসছেন মসজিদ নববীতে, আর কেউ দুটা নিয়ে যাচ্ছে, কেউ তিনটা নিয়ে যাচ্ছে, কেউ একটা নিয়ে যাচ্ছে, আমি নিয়ে এসেছি, মেহমান নিয়ে এসেছি, কিছু আছে? এত অভাব, কিছুই নেই। বলে মাহিন্দি ইল্লা কুতু সিবিয়ানি, আমার কাছে যা আছে বাচ্চাদের কোনো রকম খাবার হবে, আর আপনি হয়তো একটু বাচ্চারা খেয়ে বাঁচলে পাবেন, আর কিছু নেই। বলে এক কাজ করো, নবমী সিবিয়া, বাচ্চাদেরকে একটু থাবড়িয়ে থুবড়িয়ে একটু আদর করে ঘুমিয়ে দাও, ঘুম চলে আসবে এদেরকে। আর এক কাজ করো, যে প্রদীপটা আছে, হ্যাঁ চারাক, এ প্রদীপটাকে একটু মিটমিটে করে রাখবে, আর তেল যেন না থাকে, আর নিমিয়ে যেতে লাগবে, মেহমান নিয়ে এসে বসবো, তখন তোমাকে বলবো যে তুমি এটাতে তেল দিয়ে নিয়ে আসো, আর একটু লেট করে দিবে, সেখানে লেট করে দিবে। আর আমি মেহমানকে নিয়ে অন্ধকারে খেতে থাকবো, মিছামিছি আমি খেতে থাকবো, মুখটা নাড়বো, যাতে মেহমান মনে করে যে আমার সাথে খাচ্ছে, আর মেহমান অন্ধকারে তৃপ্তির সাথে খেয়ে নেবে। তার খাবার যথেষ্ট হইলে হলো, আমিও না খেয়ে থেকে যাব, তুমিও না খেয়ে থেকে যাবো, বাচ্চারা আমার না খেয়ে থেকে যাবে। আল্লাহ, আছে কই এরকম? এই দৃশ্য রাত্রে তাই ঘটল। স্ত্রী কত, হ্যাঁ, অনগত স্ত্রী, সুবহানাল্লাহ। আজকালকার মহিলা হইলে, আরে বাপকে, স্বামীর বাপকে টাকা দিতে দেয় না, স্বামীর মাকে টাকা দিলে ঝগড়া মারামারি শুরু করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? প্রতি মাসে ঝগড়া। জি, অনেক নামাজিদের ঘরে এরকম হচ্ছে। আমি তো জানতাম একজন আলেম প্রতি মাসে বেতন পেত, বেচারা আমার খুব বন্ধু মানুষ ছিল, প্রতি মাসে বেতন পেত, আর যখনই টাকা দিত 3 দিন তার স্ত্রী কথা বন্ধ করে দিল। 3 দিনের কথাই বলবেন না ওর সাথে, কেন তোমার বাবা আমাকে টাকা দেবে? আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। জি, তো আবু তালহা এই পরামর্শ দিলেন, স্ত্রী মেনে নিলেন। স্ত্রী রাত্রে না খেয়ে থেকে গেলেন, বাচ্চারা ওই রকম কান্না করতে করতে ঘুম চলে আসলো, কান্না করতে করতে বাচ্চাদের ঘুম চলে আসে, অনাহারে ঘুম চলে আসলো। আর আবু তালহা এরকম মিছামিছি মুখটাকে নাড়া দিতে থাকলেন। আর মেহমান ভাবলো যে আমার সাথে খাচ্ছে, কারণ আরবদের একটা অভ্যাস ছিল যে মেহমান অতিথি অতক্ষণ খাবে না যতক্ষণ বাড়িওয়ালা না খাবে। আর এটা ভালো, এটা ভালো, সব দিক থেকে ভালো, সব দিক থেকে ভালো। আর মেহমানের সাথে বসে খাও, মেহমানকে যদি উঠিয়েও খাওয়ান, আপনি আপ্যায়ন করছেন, পরিবেশন করছেন, কিন্তু নিজে খাচ্ছেন না, অত শান্তি পাবে, তৃপ্তি পাবে না, তৃপ্তি পাবে না। কিন্তু মেহমানের সাথে যেটা আপনি খাচ্ছেন সেটা মেহমানকেও খাওয়াচ্ছেন, এতে মেহমান খুব শান্তি পায়। এমনকি মেহমানের সাথে যদি কোনো প্রাচীন মনোমালিন্য থাকে তো শয়তান ওয়াসওয়াসা দিবে যে একা একা তুই খাচ্ছিস, কি যে খাওয়াইছে তোকে আল্লাহই জানে, তো মারবে নাকি আল্লাহই জানে, তাই না? শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, এই ওয়াসওয়াসা থেকে মুক্ত।
তো যাই হোক, আরবদের এটা অভ্যাস ছিল, একা খাবে না, একা খাবে। যাই হোক, ওইভাবে ফজর হয়ে গেল। ফজরে আসছেন মসজিদ আবু তালহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন তাকে নিয়ে, বলছেন আল্লাহ তোমাদের স্বামী স্ত্রী দৃশ্য দেখে হেসেছেন সাত আসমানের উপর। হ্যাঁ, আর সাথে সাথে ওহিও হয়ে গেছে রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই আয়াত নাযিল হয়েছে, ওয়ায়ুসিরুন আনসারীদের সম্পর্কে। আবু তালহা আনসারী ছিলেন, আনসারীদের প্রশংসাই। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দেয়। আনসারীরা নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। হ্যাঁ, নিজের প্রয়োজন জরুরি, তারপরে নিজে ভোগ না করে, নিজে ব্যবহার না করে অন্যকে দিয়ে থাকে। নিজের ঘর বাড়ি সব মুহাজিরিনদের জন্য ছেড়ে দিয়েছে থাকার জন্য, খাওয়া দাওয়ার জন্য। তাদের আগে খাওয়াই, তারপরে বাঁচলে খাবো, না হলে না খেয়ে থাকবে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা ক্ষুধার্ত হোক না কেন, নিজেরা ক্ষুধাই থেকে অন্যদেরকে তারা প্রাধান্য দিয়ে থাকে। এই যে শব্দটির কথা বলছিলাম কোরআনের, তো এখানে ওই কথাটি রয়েছে। মা আয়েশা বলছেন যে আমার তো মনে মনে ইচ্ছা ছিল যে আমি সেখানে দাফন হব, তবে যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন এই দরখাস্ত করেছেন আমার কাছে, তো তাকে আমি প্রাধান্য দেব আজকে আলা নাফসি, আমার নিজের উপর, নিজের স্বার্থের উপর। নিজের স্বার্থকে যারা যত বেশি ছোট করে দেখে, তত বেশি মানুষের কাছে ভালোবাসার পাত্র হইতে পারে, মানুষের কাছে সম্মান পায়। আর নিজের স্বার্থটা যদি বড় হয়, কখনো কেউ ভালোবাসবে না। চলাফেরার ক্ষেত্রে বোঝা যায় যে নিজের স্বার্থটা আগে না অপরের স্বার্থটাকে আগে দেখছেন আপনি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, চলাফেরার ক্ষেত্রে, কোনো সার্ভিসের ক্ষেত্রে, একই সঙ্গে একই কোম্পানিতে কাজ করেন আর গাড়িতে আসছেন, এরকম ঘটনা ঘটে। কিন্তু একসাথে 5 জন আসছেন, ধরনের গাড়িতে 5 জন 7 জন আসছেন, হ্যাঁ, সবাই চায় যে আমাকে আগে নামিয়ে দেয়। ডিউটি থেকে আসছেন তো, এই আমাকে আগে নামিয়ে দাও, ও বলছে আমাকে নামিয়ে দাও। কেন ভাই, ডেলি আপনাকে আগে নামাইতে হবে কেন? এই কথা কেন বলার তৌফিক হচ্ছে না? না ভাই, আমাকে পরে নামাই, ভাইকে নামিয়ে দেওয়া। এটা হচ্ছে অগ্রাধিকার দেওয়া, এটা হচ্ছে ইসার, নিজের ওপর অন্যকে প্রাধান্য দেওয়া, নিজের স্বার্থটাকে খাটো করা, অন্যের স্বার্থ। আমার যেমন স্বার্থ, আমার যেমন মন চায় যে আমি একটু আগে এসে আরাম পেয়ে যাই, তেমন অন্যরা তো চায়, ওদেরও তো সুযোগ একটা দেওয়া উচিত, ওদেরও তো চান্স দেওয়া উচিত। খাওয়া দাওয়ার ক্ষেত্রে, খেতে বসে যখন আরবদের মতো প্লেটে বসছেন, কিছু লোক আছে বা অধিকাংশ লোক ধর ওই রানের উপর নজর, তারপরে ডেলি আপনি রান খাবেন, অন্যদের মন চাই না। উদাহরণ না দিলে বুঝবেন না এগুলো। এখান থেকেই কিন্তু মানুষ সম্মানিত হয়। আপনি ছোট ছোট কথাই যখন চিন্তা করবেন, ছোট ছোট কথাই আপনাকে চিন্তা করতে হবে। অনেকে আছেন এই শীতকালে নিজের কাপড় ভিজাবেন না, দেশে যে রুমমেটের গামছা রাখা আছে বা তয়লা রাখা আছে, ওতে হাত মুখ মুছে দিল। নিজের চামড়া স্যান্ডেল আছে, ও বাবু চামড়া স্যান্ডেল ভিজাবে না। ওই আরেকজন ভাইয়ের আপনার প্লাস্টিকের স্যান্ডেল আছে, ওইটা দিয়ে রুজু করে আসবে আর ভিজিয়ে রেখে দেবে। মসজিদের গেটে গেলে দেখবেন, যদি স্যান্ডেল আপনার সস্তা থাকে, সবসময় আপনার স্যান্ডেল ভিজা আছে, মসজিদে নামাজ পড়ে বেরোচ্ছেন ভিজে, অথচ 1 ঘন্টা আগে ঢুকেছেন হয়তো। কারণটা কি? ওর নিজের বাবু ভালো স্যান্ডেলটাকে ভেজাবে না, ও রেখে দিয়েছে, আর পরের স্যান্ডেলটা ইউজ করছে। কেন ভাই, এটা কেন? আপনি রাখেন এরকম স্যান্ডেল, পরেরটা কেন ইউজ করবে? আপনাকে অনুমতি দিয়েছে? এটা কোনোদিন আপনার চিন্তা করেন না কিন্তু অনেকে। আল্লাহ হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। একে বলে জ্ঞানের ক্ষেত্রে সূক্ষ্মতা, সূক্ষ্ম জ্ঞান থাকা, কমন সেন্স থাকা, বিবেক থাকা। বিবেক কার সূক্ষ্ম আর বিবেক কার মোটা? যাদের মোটা বিবেক তাদেরকে আমরা মোটা হুঁশ বলি আমাদের দেশে। না, হুঁশটাকে আপনাকে সূক্ষ্ম করতে হবে। ভাই যেটা আমাকে ভালো লাগে না, সেটা আমার ভাইকে ভালো লাগবে না, কেন এই কাজটি আমি করবো পরের ক্ষেত্রে? কালাত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমি আজকে তাকে প্রাধান্য দেব। ফালাম আখবালা, তারপরে আসলেন ফিরে। কে? আব্দুল্লাহ বিন ওমর, ছেলে আসছেন বাবার কাছে। কালা লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা আছেন, ছেলে কি যে সংবাদ নিয়ে আসে, কি যে খবর নিয়ে আসে। মা লাদাইক, তোমার কি খবর বলো। মা লাদাইক মানে মাইন দেখ, তোমার কাছে কি আছে, মানে কি খবর নিয়ে আসলে। কাল আযিনাত লাকা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনাকে তিনি অনুমতি দিয়ে দিয়েছেন। আযিনা মানে এজিন দাও, অনুমতি দিয়েছেন আপনাকে আমিরুল মুমিনিন।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কালা বললেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মা কানা শাইউন আহাম্মা ইলাই, বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন যে কি খবর নিয়ে আসলে, বললেন আযিনাত লাকা ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন হে আমিরুল মুমিনিন। তখন বললেন ওমর মা কানা শাইউন আহাম্মা ইলাইয়া মিন যালিকাল মুদ্দাহ, এই জায়গাটুকুর চাইতে এখন আমার কাছে বড় কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। মানে আমার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই সময়টাই যে আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নেব, আমি এই জায়গাটুকু পাবো কি না, অনুমতি দেবেন কিনা তিনি, এই চিন্তায় আমি ছিলাম। এটা আমার বড় চিন্তার বিষয় ছিল। যাক, আমার চিন্তা দূর হইল। তারপরে বলছেন দেখো এখন তো আমি বেঁচে আছি, সুতরাং আমি রাষ্ট্রনায়ক খলিফা হিসাবে আমার একটা হয়তো পাওয়ার আছে, তিনি ভাবতে পারেন এই কথা। তারপর আমি বেঁচে আছি, একটা চক্ষু লজ্জা বলেও কথা আছে, চক্ষু লজ্জা আর ক্ষমতা। যার ক্ষমতা আছে, যতক্ষণ ক্ষমতা আছে তাকে যেভাবে ভয় করেন, যার ক্ষমতা নেই ভয় করেন। এই চেয়ারে ম্যানেজারও বসছে আর এই চেয়ারে একজন সাধারণ ওয়ার্কারও বসছে, কিন্তু ওই দুই চেয়ারে এত পার্থক্য কেন অন্য অন্য ওয়ার্কারদের কাছে? বুঝতে পারছেন কোন চেয়ারে ক্ষমতা কতটা আছে সেটা তারা ওজন করছে, বুঝতে পারছেন? তো হতে পারে যে আমি আমিরুল মোমিনিন, তারপরে চক্ষু লজ্জা, সুতরাং আমি যখন ইন্তেকাল করে যাব তখন তার আমিরুল মোমিন থাকবো না, তখন তার আমি খলিফা না, রাষ্ট্রনায়ক না, তারপর তখন তার চক্ষু লজ্জার বিষয় নয়, আমি দুনিয়া থেকে চলে যাব। তখন আর একবার কি অনুমতি নেবে, যাতে করে কথাটা পাকাপোক্ত হয়ে যায়। এমন না হয় যে পরে তিনি বলছেন না আমি দিতাম না, কিন্তু কি বলবো, চক্ষু লজ্জা আমি না করতে পারিনি, খলিফা বলেছেন সুতরাং চিন্তা করলাম, ইত্যাদি হতে পারে না। তাই বলছেন ছেলেকে ফাইজা কবেজ, তো যখন আমার রূহ কবজ হয়ে যাবে ফাহমেলুনি, আমার খাটটিকে উঠিয়ে তার বাসার কাছে নিয়ে যাও, তার কক্ষের কাছে, মা আয়েশার ঘরের কাছে নিয়ে যাবা। সুম্মা সাল্লেম, তারপরে তোমরা সালাম বলিও তাকে গিয়ে। সুম্মা কুল, তারপরে গিয়ে বলি আস্তাজান ওমরুল খাত্তাব, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু অনুমতি চাইছেন এখানে দাফনের জন্য। দুনিয়া থেকে চলে গেছেন, মৃতদেহ খাটে, তারপর আবার অনুমতি নিতে বলছেন। আল্লাহু আকবার। ফাইন আজেনাতলি, যদি সেই সময়টা অনুমতি দেন, ফাদফেনুনি, তাহলে আমাকে দাফন করিও তার কক্ষে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর আমার দুই সঙ্গীর পাশে। ওয়াইল্লা ফারুদ্দুন ইলা মাকাবির মুসলিমিন, আর যদি তিনি বলেন যে না আমি আপত্তি আছে, আমার অনুমতি দিতে পারছি না, তাহলে আমাকে ফিরিয়ে দিও মুসলিমদের সাধারণ কবরস্থানে। কোথায়? বাকিতে আমাকে দাফন করে দিও নিয়ে গিয়ে। ইন্নী লা আলাম আহাদান আহাক্কা বিহাযাল আমরি মিন হাউলাই নাফার আল্লাযীনা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আনহুম রাযিন। এই কথাটি শেষ হয়ে গেল আসল দাফনের বা যে জায়গা কবরের বিষয়টি। আর তারপরে দ্বিতীয় হচ্ছে খেলাফতের বিষয়, যে আমার পরে খলিফা কে হবে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পদ্ধতি অবলম্বন করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি পদ্ধতি অবলম্বন করেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটি পদ্ধতি অবলম্বন করেছেন। সেই জন্য তিনটি পদ্ধতির সবটাই শরিয়া সম্মত, অর্থাৎ মুসলিম নেতা, খলিফা, শাসক, রাষ্ট্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাও যদি আপনারা অনুসরণ করেন সেটা ঠিক আছে, আর যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যেটা করেছেন সেটাও যদি করেন সেটাও ঠিক আছে, আর যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা যে তরিকা অবলম্বন সেটা যদি করেন সেটাও শরীয়ত সম্মত। কারণ রাসূলুল্লাহ বলেছেন আফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার আদর্শ আর খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের আদর্শকে তোমরা আঁকড়ে ধরিও, কারণ তারা শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবেন না, এটা হচ্ছে তার নিশ্চয়তা। এমন না যে তারা আলাদা আলাদা কোনো ধর্ম তরিকা নিয়ে এসছেন, তারা যেই কাজটি করবেন এখানে সার্টিফিকেট যেন দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর, ওমর, ওসমান, আলী যেই কাজগুলি করবেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, খলিফা নির্বাচনের ক্ষেত্রে, সেগুলি শরীয়ত সম্মত, সেগুলি শরীয়ত সম্মত। তাহলে এই বিষয়ে যদি আসি, কথা লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী তরিকা অবলম্বন করেছেন এন্তেকালের আগে? নাম কি নির্দিষ্ট করেছেন আমার পর অমুক খলিফা হবে? করেননি, কিন্তু ইশারা ইঙ্গিত করে দিয়েছেন
যাতে সাহাবীরা বুঝতে পারেন যে আমার পরে খলিফা, পছন্দনীয় খলিফা 1 নম্বরে কে, এই কথা বিভিন্নভাবে জানিয়ে দিয়েছেন রাসূল। তার মধ্যে একটি হচ্ছে শেষ অসুস্থতায় যখন আর সালাত পড়াইতে পারছেন না, ইমামতি করতে পারছেন না, তখন বারবার করে কি বলছেন, মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিনা, আবু বকরকে বলে সে যেন কি করে, নামাজ পড়ে। নাম তো নির্দিষ্ট করেননি যে আমার পরে খলিফা আবু বকর হবে, কিন্তু কাজে করে বুঝিয়ে দিয়েছে আমার পরে খলিফা হওয়ার হকদার কে, আবু বকর। জি, তাহলে যদি ছেড়ে দিয়ে যান হ্যাঁ জনগণের ওপর, যে জনগণ যোগ্য ব্যক্তি, জনগণের মধ্যে আল্লাহর ভয় আছে, আজকালকার মতো নয় পেটের স্বার্থে, কোন পার্টির সাথে পেটের স্বার্থ আছে, যার সাথে যার স্বার্থ তাকে তারা ভোট দিয়ে থাকে, এটা হচ্ছে বর্তমান অবস্থা। কিন্তু না, আল্লাহ মানুষ, হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য, যেহেতু এটা ধর্মীয় বিষয়, সুতরাং আল্লাহ সন্তুষ্টির জন্য যোগ্য ব্যক্তি, ইমানদার ব্যক্তি, পরেজগার ব্যক্তি, আল্লাহ ভীরু আমানতদার ব্যক্তিকে, বিশ্বস্ত ব্যক্তিকে এবং যোগ্য ব্যক্তি যার এলেম আছে, আমল আছে, হ্যাঁ তাকেও আছে, পরেজগারি আছে, এইরকম ব্যক্তিকে এবং রাষ্ট্র পরিচালনা করতে পারে তাকে রাষ্ট্রনায়ক হিসাবে হ্যাঁ জনগণ, সেখানে জনগণের যোগ্যতম ব্যক্তিরা, যোগ্যরা মনোনীত করবে। তাই করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করার পরে বললেন যে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি হাত বাড়ান, আমি বায়াত করছি, আর তারপর সব বায়াত করতে শুরু করে দিলেন। এইভাবে হল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাত্র 14 বছর খলিফা থাকার পরে কি করে গেছিলেন, কারো জানা আছে? কোন তরিকা অবলম্বন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ নাম নির্দিষ্ট করে দিয়ে গেছেন, আমার পরে খলিফা হবেন ওমর। যোগ্যতম আল্লাহভীরু খলিফা যদি কারো নাম ও নির্দিষ্ট করে দেয় যে আমার পর অমুক খলিফা, সেটাও স্বীকৃত শরীয়ত। এটি হচ্ছে সুন্নাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত। এই ক্ষেত্রে কেউ বলতো না 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 না, হ্যাঁ ওনার এক কথা খলিফার কেমন না, খলিফার এই অধিকার আছে। কিন্তু আবু বকর নিজের ছেলেকে করেননি, হ্যাঁ নিজের নিকট আত্মীয় ভাইকে করেননি, ভাতিজাকে করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের আত্মীয়, দূরের কোরাইশ বংশ, উনি কোরাইশ বংশ কিন্তু দূরে, তার নাম নির্দিষ্ট করেছে। এটা প্রমাণ করে যে তাদের মধ্যে কত তাকওয়া পরহেজগারি ছিল, কোন রকম দুনিয়ার স্বার্থ কাজ করেনি। বোঝা গেছে এবারে? তাহলে নাম যদি নির্দিষ্ট করেই দেয়, উল্লেখ করে দেয় যে আমার পরে অমুক খলিফা, এই অধিকার আছে রাষ্ট্রপ্রধানকে। তৃতীয় তরিকা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু, যে এই তরিকার কথা এখানে আসছে, তিনি ওই কথাটি বলতে যাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন এই 6 জন ব্যক্তির উপর তিনি সন্তুষ্টি প্রকাশ করে গেছেন। 6 জনের যে কেউ হোক না কেন তারা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় মানুষ। সুতরাং এই 6 জনের আমি বডি সিলেকশন করে দিলাম, এদের 6 জন থেকে, আর বাইরে থেকে না, 6 জনের কোনো একজনকে তোমরা খলিফা মেনে নেবে। ভিন্ন তরিকা হইল কি হলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ছেড়ে দিয়ে গেলেন, হ্যাঁ 6 জন 10 জন 20 জনের মধ্যে করে কিছুই বললেন না, যে কোনো একজনকে যোগ্য ব্যক্তি হইলেই হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম উল্লেখ করে দিলেন যে ওমর আমার পরে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এই 6 জনের মধ্যে সীমিত, 6 জন সবচেয়ে যোগ্য ব্যক্তি এখন সাহাবায়ে কেরামদের ভিতরে, আর 6 জনই কিন্তু আশরে মুবাশশারা, 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে হাদিসে, তার 6 জন, 6 জন, আরও সপ্তম হচ্ছেন ওমর, আর হচ্ছেন আবু বকর, তাই না? জি। তো এই 6 জনের কথা, 6 জনের নাম চলে আসছে। বলছেন এই ক্ষেত্রে এখন হাদিস আছে, ইন্নী লা আ'লামু আহাদান, আমি জানি না এমন কোনো ব্যক্তি, আহাক্কা বিহাজাল আমরে, যে এই খেলাফতের বিষয়ে বেশি হক রাখে, মানে খলিফা হওয়ার বেশি যোগ্যতা রাখে, মিন হাওলাইন নাফার, এই দলটির চাইতে, আল্লাযিনা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহুম রাযিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর সন্তুষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের উপর সন্তুষ্ট হয়ে বিদায় নিয়েছেন। এই 6 জন, ফামান ইস্তাখলাফু বাদি ফাহুয়াল খলিফাত, সুতরাং এই 6 জনে যাকে খলিফা নির্ধারণ করবে তিনি খলিফা হবেন। আর এই 6 জনের পরামর্শ সুরা, এটাকে সুরা বলা হয়, আরবিতে সুরা মানে পরামর্শ। 6 জনের পরামর্শের ভিত্তিতেই কোনো একজনকে কি করা হবে, খলিফা করা হবে, তিনি খলিফা হন। ফাসমাউল্লাহ, যাকে খলিফা বানিয়ে দেবেন তার কথা শুনবে তোমরা, ও আতিও, তার আনুগত্য করবে, তাকে খলিফা হিসেবে মেনে নিবে। তারপরে নাম উল্লেখ করে ফাসাম্মা, ওসমানের নাম নিলেন, আলীর নাম নিলেন, তালহার নাম নিলেন, জুবাইর বিন আওয়ামের নাম নিলেন, আব্দুর রহমান বিন আউফের নাম নিলেন, সাদ বিন আবি ওয়াক্কাসের নাম নিলেন। এই 6 জন।
আর অনেকে ভাবছিলেন যে উমারের পরে রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে অনেক যোগ্যতা রাখে, আব্দুল্লাহ বিন উমর, তো আব্দুল্লাহকেও তো খলিফা বানানো যায়, কারণ ও অনেক বড় সুন্নতের জ্ঞানী সাহাবী এবং খলিফা হওয়ার যোগ্য মানুষ তিনি। সেই জন্য তিনি বলে যে দেখো আমার ছেলের কোনো অধিকার নেই। কত সতর্ক তারা ছিলেন, আমার ছেলেকে খলিফা বানাতে পারবে না তোমরা, যাতে কেউ অভিযোগ না করে তার বিরুদ্ধে। তারপরে তো শিয়া অভিশপ্তরাই অভিযোগ করে, যে আবু বকর ওমর এরা সব দখল করেছে আলী রাদিয়াল্লাহু তাআলার হক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা ইঙ্গিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখনই কোনো জায়গায় যেতেন বলতেন আমি গেছিলাম, আবু বকর ওমর গেছেন। আবু বকরের পরে সিরিয়ালে কার নাম নিতেন? ওমরের নাম নিতেন, আলীর নাম তখন আসতো না। সুতরাং 2 নম্বরে 3 নম্বরের ক্ষেত্রে অনেকটা ইখতিলাফ ছিল সাহাবা কেরামের। অনেকে বলতেন যে তিন নম্বরে উসমান, অনেকে বলতেন 3 নম্বরে আলী, কিন্তু তারপরে সেখানেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হয়েছে এই 6 জনের পরামর্শের ভিত্তিতে। 2 জনই যদি যোগ্য থাকে, এখানে ধরেন 2 জন যোগ্য ব্যক্তি, একই পর্যায়ের যোগ্য ব্যক্তি, 2 জনকে তার মালিকানা দেওয়া যাচ্ছে না, দায়িত্ব তো একজনকে দিতে হবে, তাহলে 2 জনের একজনকে তো দিতেই হবে, তাই না? আর তারপরে 19-20 তো হইতে পারে 2 জনে, না হইতে পারে না? এখন 2 জন মাদানিও যদি নিয়ে আসেন তো 19-20 হইতে পারে না? স্বাভাবিক হইতে পারে। একই বছরে লেখাপড়া করেছে, একই ক্লাসে লেখাপড়া, তারপরে কম বেশি হইতে পারে না? অবশ্যই হইতে পারে। জি, তো এই 6 জনের নাম উল্লেখ করলে, এই 6 জনের মধ্যে পরামর্শের ভিত্তিতে এই 6 জন মিলে মদিনার ঘরে ঘরে গিয়ে পরামর্শ নিয়ে একটু আইডিয়া বুঝে দেখেছেন যে মদিনার জনগণ মুহাজিরিন আনসারদের মতামত কি। আর তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করেছেন খলিফা হিসাবে। জি, তো তিনি বরহক খলিফা, 3য় খলিফা। 4র্থ বরহক খলিফা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে 5ম খলিফা 6 মাস থেকেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারপরে খেলাফতের 30 বছর, খেলাফতের রাশেদার আমল শেষ হয়েছে, নবী ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে। আর তারপরে রাজত্ব শুরু হয়েছে। আর রাজত্বের মধ্যে সবচেয়ে ভালো রাজা হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, তো এই ছিল হাদিস। তারপর হচ্ছে ওয়াওয়ালা যে আলী শাবুন মিনাল আনসার, নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মৃত্যুসজ্জায় আহত অবস্থায়, শেষ অবস্থার দিকে একটু হালকা কষ্টে কথা বলতে পারছেন। একজন আনসারী যুবক সেই সময় প্রবেশ করলো বাড়িতে দেখার জন্য, এক নজর কাকে? উমর রাদিয়াল্লাহু তাআলা। ফাকালা, গিয়ে বলল ছেলেটি, আবশির ইয়া আমিরাল মুমিনিন বিবুশরা আল্লাহ, হে আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন। মানে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। আপনার মতো মানুষ আছে কে? আপনার মতো ভালো মানুষ আছেই বা কে? আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ, অথচ যুবক ছেলে। কান আল্লাহ মিনাল কাদামা ফিল ইসলাম, আপনার ইসলামে বড় অবদান রয়েছে বা মর্যাদা রয়েছে। কদম মানে পা, মানে আপনার বড় অবদান রয়েছে অথবা বড় মর্যাদা রয়েছে, ইসলামে একটা আপনার মর্যাদা রয়েছে। জি, এই উম্মতের আপনি দ্বিতীয় ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে। মা কাদ আলিমতা, যা আপনিও জান, শুধু আমি বলছি না, আপনিও জানছেন, সেটা বুঝছেন। সুম্মা উস্তুখলিফতা ফাআদালতা, তারপরে আপনাকে খলিফা নির্বাচন করা হয়, আর আপনি খেলাফত আমলে দীর্ঘ 10 বছরের বেশি আপনি ইনসাফ, ন্যায় নীতি প্রতিষ্ঠা করেন। কত যে ইনসাফ সুবিচার করেছেন, সুবহানাল্লাহ, যে সেগুলি এখন মনে হবে যে মানে কাল্পনিক বিষয়, যে মানুষ এইরকম ইনসাফ সুবিচার করতে পারে। আল্লাহু আকবার। এই জন্য মাঠে ঘাটে যেখানে সেখানে খেজুরের গাছের তলায় শুয়ে আছেন, কিন্তু সেই যুগের 2টো পরাশক্তি, রোম সম্রাট, খ্রিস্টান জগতের যে বড় শক্তি, আর পারস্য সম্রাট, তারা থরথর করে কাঁপছে, ওদের লক্ষ লক্ষ সেনাবাহিনী থাকা সত্ত্বেও। তা আসল মুসলিম জাতির শক্তি হচ্ছে ইমানি শক্তি, আল্লাহ ভীরুতা, তাকওয়ার শক্তি। বলছেন যে আপনি খলিফা হলেন, আর তারপরে ন্যায় নীতি প্রতিষ্ঠা করলেন, সুবিচার করলেন, সুম্মা শাহাদা, তার আল্লাহ রাস্তায় শহীদ হচ্ছেন আপনি, বা দাহাদা করলি, এই সমস্ত খেদমতের পরে। ফাকালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব প্রশংসা শুনে আজকালকার লোকের মতো বেলুনের মতো ফুলে যাননি।
যে একটা যুবক ছেলে আমার এত প্রশংসা করছে। আজকাল যদি আমাদের কারো প্রশংসা করা হয় যে আপনার দ্বারা এই হয়েছে, আপনি খুব ভালো মানুষ, আপনি হিতাকাঙ্ক্ষী, আপনি দেশের এই করেছেন, জনগণের এই করেছেন, হ্যাঁ, গরিব দুঃখীকে দেখাশোনা করেছেন, তাহলে তার বলতে হবে না। মনে করি যে আমি তো জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছি, তাই না? কি বলছেন শুনেন। বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, লাইতানি ইবনা আখি, হে ভাতিজা, যদি হাই হাই যদি কি হতো, জালিকা কাফাফান, আমি বেশিও কিছু চাই না, আমার গুনাহার নেকি যদি সমান সমান হয়ে যেত, আমার গুনাহার নেকি সমান সমান যদি হয়ে যেত, লা আলাইয়া ওয়ালা আলাইয়া, আমার ওপর যেন গুনার বোঝা না থাকে আর আমার নেকি থাক আর না থাক, বাস আমি মুক্তি পেতে চাই। নেকি আর গুনাহ সমান হলে কি হবে, জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জান্নাতি। আরাফ মাঝখানে তো আরাফের লোকেরা জান্নাতি। তো যদি আমার যত নেকি করেছি আর ভুল করেছি দুটো সমান সমান হয়, যদি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যায়, এটি আমার জন্য যথেষ্ট, এটি আমার মনের কামনা বাসনা। তাহলে কত নিজেকে বিনয়ী মনে করছেন, কত নিজেকে ছোট মনে করছেন, তাই না? জি, এই অহংকার মুক্ত থাকতে হবে। কিছু লোক আছেন, কিছু আমল যদি করতে পারেন তো মনে করেন যে আমার মতো পরেশগারের কেউ নেই। তাহাজ্জুদ পড়তে পারলে, সলাতুল জোহা পড়তে পারলে, আর সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারে, আর দেখে যে কোনো শেখ পারে না, আরে আমি এমন আমল করি যে শেখেরও পারে না, তাই না? কোনো একটা ফতোয়া যদি দেখে যে না ওই শেখ তো ভুল করে দিয়েছে আর আমি তো ঠিক বলেছি, তাহলে তো বলে যে আমার তো এলেম এখন যথেষ্ট হয়ে গেছে, আমি এখন সিনিয়র ছাত্র হয়ে গেছি, তাই না? না না না, অহংকার মুক্ত হইতে হবে, তাহলে বরকত হবে। বলছেন যে আমার উপরে যেন গুনার বোঝাও না থাকে, আমার কোনো নেকিও না থাকে, এতটা আমার জন্য যথেষ্ট। তারপরে বলছেন ওসিল খলিফা মিন বাদি, আমার পরে যে খলিফা হবে তাকে আমি ওসিয়ত করছি, বিল মুহাজিরিন আল আউয়ালিন খাইরান, হ্যাঁ, অগ্রগামী মুহাজিরিনগণ সম্পর্কে ভালো আচরণের ওসিয়ত করছি। মানে যারা মক্কা থেকে হিজরত করে ঘর বাড়ি মাতৃভূমি সব কিছু ত্যাগ করে এসছে আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের খাতিরে, তাদের সাথে ভালো আচরণ করিও। খলিফাকে, আমার পরে যে খলিফা হবেন তাকে উপদেশ দিচ্ছি, ইয়ারিফা লাহুম হাক্কাহুম, তাদের অধিকার সম্পর্কে খেয়াল রাখবে, তাদের হকের খেয়াল রাখবে। ওয়াই ইয়াহফাজ লাহুম হুরমা, তাদের মান মর্যাদার লক্ষ্য রাখবে, মান মর্যাদার সুরক্ষা করবে। মানে মান সম্মানটা কারো রক্ষা করার এটাই বিশাল বিষয়। একজন মানুষ যদি মূল্যায়ন না পায়, অথচ কোনো একটা প্রতিষ্ঠানে অনেক ভালো কাজ করছে, এমনকি বাবা মায়ের কাছে, অনেক ছেলেরা প্রবাসে সারা জীবনে এত কিছু করলেন, তারপর বাবা মা কোনো মূল্যায়নই করে না, ভাইয়েরা কোনো মূল্যায়ন করে না, মনটা একবারে খুব কষ্ট পায়, মনোকষ্ট, মানসিক কষ্ট। এত কিছু করলাম তবু কারো মন জয় করতে পারলাম না। জি, তাই ওসিয়ত করছেন তিনি। ওয়া উসিহিবিল আনসারি খায়রান, আর খলিফাকে আমি ওসিয়ত করছি আনসারীদের সম্পর্কে ভালো আচরণের। আল্লাযীনা তাবাওয়াউ দারুল ঈমান, যারা অবস্থান করেছে, মানে তারা সেখানে বসবাস করেছে। কোথায়? আর দারা মানে আর দারাল মদিনা, মদিনায় যারা বসবাসকারী তাদেরকে, যারা মদিনায় বসবাস যাদের নসিব হয়েছে, মদিনায় থাকা যাদের নসিব সৌভাগ্য হয়েছে, ওয়াল ঈমান, আর যারা অন্তরে ঈমানকে আশ্রয় দিয়েছে। এই কথাটি তাবাওয়াউ দারুল ঈমান একটি আয়াত থেকে সূরা হাশরের, ওয়াল্লাযীনা তাবাওয়াউ দারুল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আনসারীদের প্রশংসায় আয়াতটি নাযিল হয়েছে সূরা হাশরে। তার আগে মুহাজিরিনদের আল্লাহ প্রশংসা করে, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলুহু উলাইকা হুমুস সাদিকুন। আগে মুহাজিরিনদের আল্লাহ প্রশংসা করেছেন সূরা হাশরে, আর তারপরে আনসারদের আল্লাহ প্রশংসা করেছেন। তো সেখানে রয়েছে যাদের সৌভাগ্য হয়েছে মদিনায় বসবাসের, এবং মদিনায় মুহাজির ভাইদেরকে আশ্রয় দিয়েছে তারা, আর ঈমানকে অন্তরে আশ্রয় দিয়েছে। মদিনায় আশ্রয় দিয়েছে নিজের ঘরে বাড়িতে, এবং খেতে দিয়েছে কারাকে? মুহাজিরিনদেরকে। আর ঈমানকে অন্তরে কলবে আশ্রয় দিয়েছে। তাদের ক্ষেত্রে ওসিয়ত করছি, তাদের সাথে খারাপ আচরণ করিও না হে শাসক গোষ্ঠী। শাসককে বলছে, ওসিয়ত করছে। আইয়ুকবালা মিন মুহসিনিহিম, তাদের ভালোদের কথা, ভালোদের আচরণটা সাদরে গ্রহণ করিও যারা ভালো করে। ওয়ুফান মুসিম, কেউ যদি খারাপ আচরণও করে তাহলে তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখিও। ওয়া উসিহি জিম্মাতিল্লাহ জিম্মাতে রাসূলি, আর একটি ওসিয়ত করলেন যে অমুসলিমদের সাথে যদি কোনো চুক্তি থাকে মুসলিম জাতির, তাহলে চুক্তি ভঙ্গ করবে না, গাদ্দারি করবে না।
মুসলিম কোনোদিন গাদ্দারি করে না। চুক্তি আছে অমুসলিম কট্টর দুশ্মন, তারপর ওয়াদা ওয়াদা, কথা কথা, চুক্তি চুক্তি, চুক্তি ভঙ্গ করে না কোনোদিন। মীর জাফর কোনোদিন হইতে পারে না যে মীর জাফর সে শিয়া, সে সুন্নি নয়, সে মুসলিম না। আসলে জি ভালো করে মনে রাখতে হবে। জি অনেকে মনে করে মীর জাফর মুসলিম, এই তো মীর জাফর তো একটা গালি হয়ে গেছে গাদ্দারি, তাই না? কিন্তু মীর জাফর আসলে মুসলিম কিনা এটাই তো দেখতে হবে। ইসলামের দুশ্মনেরা, জি ঘরের দুশ্মনেরা। জি তো বলছেন যে আমি ওসিয়ত করছি খলিফাকে আল্লাহর জিম্মা সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা সম্পর্কে, অর্থাৎ আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর নামে তোমরা চুক্তি স্বাক্ষর করেছো অমুসলিমদের সাথে। হ্যাঁ, তারা জিজিয়া দেবে, তারা নিরাপত্তা লাভ করে মুসলিম দেশে বসবাস করবে। এই সমস্ত যেখানে অমুসলিম সংখ্যালঘু রয়েছে আর মুসলিম দেশ, হ্যাঁ সেখানে অমুসলিমদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিতে হবে। যেমন বাংলাদেশ, সৌদি আরব, এখানে যারা অমুসলিম প্রবাসী আছে এসেছে, সুতরাং তাদের যার যতদিন ভিসা আছে ততদিন তার সেখানে সম্মান আছে, তার সেখানে অধিকার আছে। সেখানে যদি রোজগার করতে রোজগার করবে, যদি সেখানে ভিজিট করতে আসে ভিজিট করবে। তো এইগুলি হচ্ছে চুক্তি, আন্তর্জাতিক চুক্তি। এগুলি এইসব চুক্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। যে কোনো চুক্তি, ব্যক্তি পর্যায়েও সেটা হইতে পারে। ও তারপরে বলছে আইয়ুফা লাহুম বিআহদিহিম, তাদের সাথে চুক্তি যেন পূর্ণ করা হয়। যেই চুক্তিগুলি আছে সেই চুক্তি যেন পূর্ণ করা হয়। ও আইয়ুকাতালা মিন ওয়ারাইহিম, আর তাদের পেছন থেকে যেন লড়াই করা হয়। পেছন থেকে লড়াই করা হয় মানে তাদের যদি বাইরে থেকে বহিরাগত শত্রু আক্রমণ করে তো শুধু মুসলিমদেরকে রক্ষা করবেন না, যদি অমুসলিমও দেশে বাস করে তাদেরও জানমালের নিরাপত্তা দিতে হবে। এটি একটি অর্থ। আর একটি কেউ কেউ অর্থ করেছে আইয়ুকাতালামে, যদি এটি অর্থ সঠিক কিন্তু অনুবাদ অনেক অন্যরকম করেছেন, সে যেন তাদেরটা বলে দিই। সেটা হচ্ছে আইয়ুকাতালামে ওয়ারাহিম, যে তাদের বিরুদ্ধে মুসলিম যারা নিরাপত্তা লাভ করেছে মুসলিম দেশে, যে কোনোভাবে হোক না কেন, অথবা আন্তর্জাতিক পর্যায়ে অন্য দেশে আছে কিন্তু কূটনৈতিক চুক্তি রয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করবে না। লড়াই করে কাদের বিরুদ্ধে? তাদের ছাড়া অন্যদের বিরুদ্ধে যারা হচ্ছে হারবি, মানে যারা মুসলিমদের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে। আপনি কোনো একটা দেশের কাফের, ধরেন ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে, তার মানে যে কোনো জায়গায় কাফের পেলে মেরে দেবেন, যে কোনো দেশের, এটি চলবে না, চলবে না। তারপরে বলছেন ওয়াল্লা ইউকাল্লাফু ফাওকা তাকাতিহিম, আর অমুসলিম তোমাদের অধীনে থাকলে তাদের ক্ষমতার বাইরে তাদের উপর দায়িত্ব চাপানো যাবে না। বাড়ি যদি চাকর নকর থাকে, অথবা ধরেন জিজিয়া নিচ্ছেন, তো যে যতটা জিজিয়া দিতে পারে, ইনকাম সোর্স আছে তাহলে দেবে। কিন্তু একজন বৃদ্ধ, হ্যাঁ 70-80 বছর হয়ে গেছে, আর তার ব্যক্তি মালিকানায় ধন সম্পদ নেই, তাহলে তার কাছ থেকে জিজ্ঞেস কোথা থেকে সে দেবে? সে নিজের পেটের জন্য তো ইনকাম করতে পারে না। এই জন্য বলা হয়েছে যার যতটা ক্ষমতা আছে ততটাই তাকে দায়িত্ব দেবে। এই কথাগুলি বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি 97 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মা ইউনহা মিন সাব্বিল আমওয়াত। এই অধ্যায় হচ্ছে মৃত ব্যক্তিকে গালমন্দ করা, তাদের দোষ চর্চা করা নিষেধ করা হয়েছে। মানুষ মারা গেলে যদি খারাপ লোক হয়, তবু খারাপকে খারাপ বলতে, সমালোচনা করতে এবং গালমন্দ করতে নিষেধ করা হয়েছে। নিষেধ এটি। 1393 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিকে গালমন্দ করিও না। সাব্বুন মানে গালমন্দ করা, আর আরবিতে গালমন্দ সাব্বুন মানে হচ্ছে দোষ চর্চা করা। কারণ দোষ চর্চা করাও মানুষকে গাল দেওয়া। কিন্তু আমাদের সমাজে কিন্তু গাল কথাটি মানে খারাপ ভাষায় যদি কাউকে গাল দেন তাহলে গাল বলা হয়, কিন্তু না, কারো দোষ চর্চা করাও গাল। কারো দোষ চর্চা করা হচ্ছে কি গালমন্দ করা। যদি বলেন যে লোকটা ভালো না, তাকে কোনো অকথ্য ভাষায় গেল লোকটা ভালো না, হ্যাঁ লোকটা খুব খারাপ, লোকটা মানুষ না, মানুষের মতো চরিত্র না তার, ইত্যাদি। সে একটা পশুর মতো চরিত্র, পশু বললেন না, হয়তো পশু বললে গাল, কিন্তু সে মানুষের মতো চরিত্র না, এইটাই তার সমালোচনা। জি দোষ চর্চা করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুবুল আমওয়াত, মৃত ব্যক্তিকে তোমরা গালমন্দ করিও না। কেন? ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কাদ্দামু, কারণ যা কিছু আল্লাহর কাছে পাপ পাঠিয়েছে সেই পাপের শাস্তিতে পৌঁছে গেছে। পাপের শাস্তি শুরু হয়ে গেছে তাদের। তো যা পাওনা ছিল পাওনা পেয়ে গেছে, সুতরাং আর বলবে কেন? কোনো বলার প্রয়োজন নেই। এই জন্য আমাদের সমাজে আছে কোনো অমুসলিম মারা গেলে কি পড়া, কি পড়া, কি বলে? অমুসলিম বলে ইন্নালিল্লাহি পড়ে। কোন পাগলে বলে এটা? হ্যাঁ
এই যে পাগল ঘুমাইছে, ঘুমিয়ে ঘুম উত্তর দিয়েছে। অমুসলিম মারা গেলে কি বলে আমাদের সমাজে বেদাতিরে? ফিনারে জাহান্নামা খালেদিন, চিরকাল জাহান্নামে থাক। এই বলার অধিকার কে দিল আপনাকে? ও তো জাহান্নামে চলেই গেছে। কিন্তু আপনি বলবেন এর বৈধতা কোথায়? নবী সাল্লাল্লাহু বলেছেন, রহমতুল্লাহ কোন সাহাবী বলেছেন, চার খলিফা বলেছেন, আরে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বলেছেন? শরীয়তের কোনো দলিল আছে? কোনো দলিল নাই। আপনাকে এই সংবাদ কে দিতে বলেছে ফিনারে জাহান্নামা খালেদিন, জাহান্নামে চিরকাল থাকবে? এই বেদাতি মন্ত্র পাঠ করতে কে আপনাকে অনুমতি দিল? না জায়েজ কাজ এটি। আপনি উল্টা গুনাহ করলেন, আপনি একজন পাপী আপনি। জি, এটা সাব্বুল আম্মাত, মৃত ব্যক্তির গালমন্দ করা। এই জন্য আমরা বলি কি কোনো পাপিষ্ট বা বেদাতি দুনিয়া থেকে গেছে, বলি আফজা এলা মা কাদ্দামা। এই যে আফজাউ এলা মা কাদ্দামা বহু বচন, আমরা আফজা এলা মা কাদ্দামা। যে কোনো বেদাতি মোল্লা যে হাজার হাজার লোককে লক্ষ লক্ষ গুমরাহ করে গেছে, তাদের সম্পর্কে আমরা এটাই বলি আফজা এলা মা কাদ্দামা। সালাফি আলেমরা এটাই বলে, আমি ব্যক্তিগত এটাই বলি। হ্যাঁ, কিছু বলার প্রয়োজন না, যা করেছে পেয়ে গেছে। আফজা এলা মা কাদ্দামা মানে যা করেছে পেয়ে গেছে। গ্রামের সুদখোর ছিল, বেঈমান ছিল, হ্যাঁ লুচ্চা ছিল, খুনি ছিল, চোর ডাকাত ছিল, মারার পরে বলার দরকার নাই যে ও চোর ছিল, তো ডাকাত ছিল, তো বেঈমান ছিল, তো লম্পট ছিল, লুচ্চা ছিল। না না না, আফজা ইলা মা কাদ্দাম, যা করেছে পেয়ে গেছে, যা করেছে পেয়ে গেছে, ব্যাস যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহু কাদ আফজাউ ইলা মা কাদ্দাম, যা করেছে পেয়ে গেছে, ব্যাস। এই হাদিসটি সহিহ বুখারীর। পক্ষান্তর আরেকটি হাদিস রয়েছে যেটি আমাদের দেশের বক্তারা বেশি শোনায়, আর আমরাও না জানতে একসময় শুনিয়েছি। কথা বোঝা গেছে? হাদিস জয়ীফ কিন্তু। আর জয়ীফ দুর্বল হাদিস যদি হয়, তো দুর্বল না বলে এমনি বয়ান করা জায়েজ নাই। সে হাদিসটি বেশি প্রসিদ্ধ মুসলিম সমাজে, সেটা হচ্ছে উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফফু আন মাসাউইহিম। তোমাদের মৃতদের ভালো গুণগুলি তোমরা চর্চা করিও, আলাপ আলোচনা করিও, আর খারাপ দোষগুলি থেকে বিরত থাকিও। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে এবং আল্লামা আলবানী রাহমাহুল্লাহ, এছাড়া মুস্তাদরাক হাকিমে বাইহাকিতে রয়েছে। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে জয়ীফ বলেছেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন যে তার এই সনদে একজন যে বর্ণনাকারী, তার সম্পর্কে মুনকারুল হাদিস, হাদিসের ক্ষেত্রে বড় আপত্তিকর ব্যক্তি, সুতরাং তার হাদিস অত্যন্ত দুর্বল, হাদিস মোটি সহি নয়। জি, এই ছিল আলোচনা। শেষ পর্ব বা শেষ বা আপনার অধ্যায় 58 নম্বর অধ্যায়। আর তার আগে হাদিসের সমর্থক হাদিসগুলো নিয়ে এসছেন। আবদুল্লাহ বিন আব্দুল কুদ্দুস মুহাম্মদ বিন আনাস আমাস থেকে বর্ণনা করেছেন। আমাসের নাম ছিল সুলাইমান বিন মেহরান। আর তার অনুসরণ করেছেন আলী বিন উল-জাদ বিন আরারা বিন আদি শোবা থেকে। শোবা ইমাম শোবা হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ। আর সেখানে গিয়ে সনদগুলি মিলেছে, বিভিন্ন সনদগুলি। হাদিস বিভিন্ন সূত্র থেকে এসছে, এটা বর্ণনা করার জন্য এগুলো এসছে হাদিসের সনদের বিষয়গুলি, যেগুলি সাধারণ মানুষের তেমন প্রয়োজন নেই। 98 নম্বর অধ্যায় বলছেন বাবু যিকরে শেরারিল মৌতা। এই অধ্যায় হচ্ছে নিকৃষ্ট মৃত ব্যক্তিদের আলোচনা করা। নিকৃষ্ট বা পাপিষ্ট মৃতদের আলাপ আলোচনা করা, কিন্তু দোষ চর্চা নয়। কথা প্রসঙ্গে কোনো কথা আসলো, তার নাম আসলো বা তার কথা আসলো, তার ঘটনা আসলো, সেটা বর্ণনা করা, এই রকমের প্রমাণ রয়েছে। যেমন এই হাদিসটিতে আছে 1394 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবি সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলছেন কালা আবু লাহাবিন লানাহুল্লাহ, আবু লাহাব বলেছিল আল্লাহ তার উপর অভিসম্পদ করুন, আল্লাহ লানত হোক। কাকে বলেছিল? লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল আবু লাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা, যেমন আব্বাস চাচা, হামজা চাচা, আবু তালেব চাচা, এরকম। আল্লাহর হিকমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা 3 ক্যাটাগরির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা 3 ক্যাটাগরি, জানেন না? জানেন না? এক ক্যাটাগরির 2 জন চাচা যে হেদায়েত হয়েছেন। কে কে? আব্বাস আর হামজা, 2 জনই ইসলাম গ্রহণ করেছেন, সাহাবী, হ্যাঁ, সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। কিন্তু 2 জনের মধ্যে শ্রেষ্ঠ কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছেন কিন্তু একটু লেটে। জি,
দুইজন মুসলিম এই হিসাবে এই দুটোকে এক ক্যাটাগরিতে ফেললাম, কিন্তু দুটোতে আবার পার্থক্য রয়েছে। যে একজন প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন এবং তার মাধ্যমে ইসলামের অনেক খেদমত হয়েছে, এই জন্য মক্কায় লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করতেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম, লুকিয়ে গোপনে দারুল আরকামে। কোথা প্রকাশ্য কাবার চত্বরে এসে কেউ নামাজ পড়ে এই সাহস ছিল না। কিন্তু দুইজন বীর বাহাদুর যেদিন ইসলাম গ্রহণ করলো সেদিন খোলাখুলি এসে সালাত আদায় করেছেন। দুইজনকে কে? একজন ওমর আর একজন হামজা। এই দুইজনকে মক্কার কাফেররা ভয় পেত। দুইজন ইসলাম গ্রহণ করে, তার মানে আর সাহস নেই গায়ে হাত সহজে। বাকি থাকলো আর এক ক্যাটাগরি, চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেব। ইসলাম গ্রহণ করেনি, কিন্তু বড়ই দরদি হিতাকাঙ্ক্ষী ছিল। এত হিতাকাঙ্ক্ষী ছিল, যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ হাত দিতে পারে। মানসিক টর্চার করেছে, মানে গালমন্দ করা। কিন্তু আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ স্পর্শ করতে পারেনি। হ্যাঁ, গায়ে দিতে পারেনি। উটের ভুঁড়ি চাপানো হোক অথবা গলা টিপে ধরে দেওয়া হোক, ইত্যাদি ইত্যাদি, সমস্তগুলি হচ্ছে আবু তালেবের ইন্তেকালে। কারণ তিনি মান্যবর ব্যক্তি ছিলেন, কিন্তু হতভাগা গোড়াকে আল্লাহ হেদায়েত করেন না, যে মগজকে বন্ধ করে দিবে, যে না মগজ আমার একদম ক্লোজ, অন্তরকে বন্ধ করে কুলুবান গুলফুন, আল্লাহ তাকে হেদায়েত করবেন। বব চরিত্র এটা। কিন্তু যার অন্তর খোলা থাকবে, যে দেখি শুনি, হ্যাঁ শুনি, যদি ভালো লাগে মানবো, না হলে মানবো না। এই জন্য বেদাতি সমাজে আমরা দেখছি যারা বলে যে না, এদের আলোচনা শোনাই যাবে না, এদের বই পড়াই যাবে না, আল্লাহ কখনো হেদায়েত করেন এগুলোকে। কিন্তু যারা শুনছে শুনছে শুনছে, বিবেক বিবেচনা আছে, তারপরে ভালো লাগলো কবুল করলো, না হলে করলো না, কোনো অসুবিধা নেই। আপনার হেদায়েত নসিব থাকে, হেদায়েত হবে না, না হবে না, কিন্তু অন্তত শোনেন তো, শোনেন। আর যে বলে না ভাই সৌদি আরব যাচ্ছিস, আর অধিকাংশ এই বাঙালি জাতিকে দেশ থেকে বেদাতি মোল্লারা এত ভয় দেখে পাঠাচ্ছে যে আতঙ্কিত থাকছে। আমাদের সাথে দেখা হলে এই লেবাসে যখন নতুন কোনো বাঙালি আসে, এইটা তখন বড় বড় চোখ করে দেখে যে বাপরে কি যে হয়, ইমানটাই হারায় এদের সাথে কথা বলতে। বুঝতে পেরেছেন? তো এরা কথা বলতে চায় না, কারণ এদেরকে বলেছে সৌদি আরব যাও, রিয়াল নিয়ে এসো, ডলার নিয়ে এসো, কিন্তু ওখানকার ইসলাম নিয়ে আসবে না। আর তারপর কানা কাহাই করে দেখেছে আমরা হানাফি, ওরা হাম্বেলি, হ্যাঁ সুতরাং সমান সমান, ওদেরটা ওর আগে করতে দাও, আমাদেরটা নিয়ে থাকি, ওখান থেকে ঘুরে আসবে। আর হানাফি মজাবে না, হানাফি খাঁটি হলে তো কাজই হইতো। হানাফির নামে সমস্ত শিরক বেদাত চলছে, হ্যাঁ মাজার পূজা চলছে, পীর মুরিদের ব্যবসা চলছে, শিরকি আকীদা চলছে, আর ওই মিলাদের বেদাত চলছে, সবের হালুয়া রুটির বেদাত চলছে, মরার নামে সমস্ত বেদাতের বেদাত চলছে, বিয়ে শাদিতে বেদাত চলছে, হ্যাঁ কুসংস্কারে ভরা, আর সব মজাবের নামে চলছে। আউযুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? জি। তো এই আবু তালেব গোঁড়া হওয়ার কারণে আল্লাহকে হেদায়েত করেনি, না হলে এত দরদি মানুষ যদি একটু অন্তরটা খুলতো তো হেদায়েত নসিব হইত। তাহলে শুধু হিতাকাঙ্ক্ষী দরদি হইলে হবে না, তার সাথে কি করতে হবে? আল্লাহ বিবেক দিয়েছেন, কলব দিয়েছেন। সুতরাং লিমান কানা লাহু কলবুন, অন্তর আছে, অন্তরটা খুলে চিন্তা করো, হিতাহিত জ্ঞান আছে, সেটা দিয়ে কাজ নাও। এটা চেষ্টা করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। তুমি বিদাতি কথা শুনছো, তো হক কথাটা শুনতে অসুবিধাটা কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয়েছে, এই কথা শুনতে অসুবিধা শোনো, তারপরে যদি মানার মতো হয় মানবে, না এটা মানবে না, কিন্তু শুনতেই চাই না। কারণ এদেরকে সতর্ক সাবধান করে পাঠানো হচ্ছে ওই দিক থেকে। যেই শয়তানগুলো সতর্ক করে পাঠাচ্ছে তাদের যে কি হবে হাসরের মাঠে আল্লাহ ভালো জানে। এইদের চোখের সামনে এই যে বিভ্রান্ত গুমরায় থেকে গেল, এখান থেকে চলে যাচ্ছে, এদের চোখের সামনে তাদেরকে জাহান্নামে ফেলা হবে, আর কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। আর এই শাস্তির দরখাস্ত করবে যারা হেদায়েত পায়নি, এই বেদাতি মোল্লাদের জন্য, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, এইসব আমাদের বড় হুজুরদের আমরা আনুগত্য করেছিলাম, এরা ছিল আমাদের হুজুর, এরা আমাদের ছিল মৌলানা, এরা ছিল আমাদের আল্লামা, আর ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। সুতরাং আল্লাহ, আমাদের যে আযাব হবে তার চাইতে দ্বিগুণ এদেরকে শাস্তি দাও, ডবল শাস্তি দাও আল্লাহ। ওয়াল আনহুম লানান কাবীরা, আর এদের বড় লানত করো, কারণ এরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এইভাবে সেদিন হাসরের মাঠে দরখাস্ত করবে যারা হতভাগা, হেদায়েত নসিব হয়নি এই বিভ্রান্তকারী এই বেদাতি মোল্লাদের কারণে। আল্লাহ হেদায়েত করুন। এই জন্য দেখেন ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে যারা থাকছে, হ্যাঁ তারা কিন্তু সহজে হেদায়েত পাচ্ছে, কারণ বেদাতি মোল্লারা সেখানে বাধা সৃষ্টি করতে পারে না, কারণ সেখানে তাদের ক্ষমতা চলে না। বুঝতে পেরেছেন? কিন্তু দেশে
যদি একটা মাহফিল হয় তাহলে সেখানে আগেই মোল্লা বিদাতি মোল্লারা বাইকট করে গেছে, খবরদার ওই যে ওয়াহাবিদের আলোচনা শুনতে যাবি না, ওই লামা জমিদের আলোচনা শুনতে যাবি না, ওদের কাছে যাবি না, ওদের ধারে কাছে যাবি না, ওরা মুসলমান না, ওরা কাদিয়ানি। জি, কথা বুঝতে পেরেছেন? হুজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে দেওয়া অনিষ্ট থেকে। আবু তালেবের দশাটা এরকম ছিল, গোড়া ছিল, কিন্তু হিতাকাঙ্ক্ষী ছিল সবচেয়ে হালকা আজাব। আর তৃতীয় ক্যাটাগরির চাচা হচ্ছে এই আবুল আহাব, অভিশপ্ত মালাউল, আবুল আহাব। আবুল আহাব ইসলামও কবুল করেনি এবং কট্টর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল। এত বড় দুশমন যে মক্কায় এইরকম কট্টর দুশমন মনে হয় খুব কমই ছিল। আবু জাহেলের চাইতে কম না, কারণ আবু জাহেল দূরের আত্মীয়। আমাদের দেশে আবার একটা ভুল তথ্য আছে, আমাদের দেশের ওয়াইজ বক্তারা বলে আবু জাহেল রসুলের চাচা, মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা নাই, চাচতো চাচা। না না, অনেক দূরের, অনেক দূরের আত্মীয়, কুরাইশ বংশের জন্য অনেক দূরের। জি, পক্ষান্তরী আবুল আহাব আপন চাচা। আবুল আহাব, আচ্ছা আবুল আহাব দেখতে এত সুন্দর ছিল, মানে মক্কায় এত সুন্দর মানুষ খুব কমই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বুঝতে পেরেছেন? তো সৌন্দর্য, হ্যাঁ, কোথায় যাবে? জাহান্নামে যাবে, হেদায়েত নসিব না হলে। তাই হয়েছে। তাহলে মানুষ সুন্দর হইলেই যে সে হেদায়েত পাবে এমনটাও নয়, অন্তরটাও সুন্দর হইতে হবে। হ্যাঁ, মস্তিষ্কটাও সুন্দর হইতে হবে, বিবেকটা সুন্দর হইতে হবে, হিদায়েত জ্ঞান আল্লাহ দিয়েছেন, এই জ্ঞানটা কাজে লাগাইতে হবে। জি, বেলাল কালো কুৎসিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখছেন, স্বপ্নে জান্নাত সামনে সামনে আগে আগে যাচ্ছে, আর নিজের চাচা এত সুন্দর মানুষ, আর কোরেশ বংশের এত সম্ভ্রান্ত বংশের, তার সম্পর্কে কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত নাযিল হয়ে রয়েছে। এটি সূরা লাহাব। লাহাব মানে অগ্নিশিখা। হ্যাঁ, আবু লাহাব নামটাও আগুন, আর ও আগুনে জ্বলবে। জি, কঠিন শাস্তি, কট্টর দুশমন। 1394 নম্বর হাদিস বলছিলাম যে আবু লাহাব বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন বলেছিল কথাটি, আর কথাটি কি বলেছিল আগে দেখি। কথাটি কি বল, তাব্বাল্লাকা সায়ের আল ইয়াউম, আজকের দিন, আজকের যে পুরো দিনটা তোমার সর্বনাশ হোক। আজকের পুরো দিনটা তোমার কি হোক? সর্বনাশ হোক। তাব্বান মানে ধ্বংস হওয়া, ধ্বংস হওয়া। পুরো দিনটা তোমার সর্বনাশ হোক মোহাম্মদ। আলেহাজা জামাতানা, এই জন্য আমাদেরকে এখানে গ্যাদারিং করেছে, একত্রিত করেছে ডেকে। ফানাজালা, যখন এই তাব্বাল্লাকা বলেছিল, এই কথাটি কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রহমতুল লিল আলামিন, বিশ্বজাহানের রহমত হয়ে যিনি আছেন তাকে। তখন আল্লাহ আয়াত নাযিল তার পরিপ্রেক্ষিতে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমার রসুল ধ্বংস হবে না, হ্যাঁ, তার ভবিষ্যৎটা ধ্বংস নয়, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। কারণ হাত দিয়ে অপকর্ম বেশি হয় মানুষের। ওয়াতাব্বার, সে নিজেই ধ্বংস হোক, নিজেও ধ্বংস হোক, তার দুই হাত ধ্বংস এবং নিজেও ধ্বংস। জি, সর্বনাশ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ আর তার উপার্জিত যা কিছু, হ্যাঁ, বা উপার্জন মানে ছেলে মেয়েরা উপার্জন, হ্যাঁ, তার ছেলেরা ছিল, এগুলো কোনো কাজে তার আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, সে, হ্যাঁ, জ্বলন্ত অগ্নিশিখায়া জাহান্নামে প্রবেশ করবেই। আর তার স্ত্রী উম্মে জামিল, হ্যাঁ, চাচি, এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কষ্ট দিত, মানসিক শারীরিক সব রকমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় যে কাঁটা দেওয়া, এই উম্মে জামিল দিত। আর ওই মাইমুনার নামে যে তায়েফে কোন মহিলা ছিল, আর সে কাঁটা দিত। তায়েফ হচ্ছে কত দূর? হ্যাঁ, মক্কা থেকে প্রায় 90 কিলোমিটার। আর সেখানে 80-90 কিলোমিটার দূরে তায়েফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে যেতেন, যে ওখানে কাঁটা দিত। কত মূর্খের মূর্খ আমাদের সে বেদাতির আর জনগণ। চিন্তা করুন তো দেখি, যে মাইমুনার নাম রাখা যাবে না বাঙালি সমাজে, কুটনি বুড়ি ও নবীর রাস্তায় কাঁটা দিত না, 80 কিলোমিটার 90 কিলোমিটার যেত রান করে, তারপরে কাঁটা দিয়ে আসতো। আর আজ কেউ তো কেউ তাইফ থেকে ওইরকম কাজ করতে যাবে না, যে এত দূর হয়রান হয়ে আমি কারো রাস্তায় কাঁটা দিতে যাবো, ঠিক না? আর তখন এই 90 কিলোমিটার রান করতে কত দিন লাগতো চিন্তা করুন তো, একটা দুটো দিন পার হয়ে যেত। আর এই কাজে যেত শুধু হাউজুবিল্লাহ। তো মূর্খ সমাজ আমাদের। চিন্তা করুন, কিসসা কাহিনীতে ভরা সব, জাল কিসসা কাহিনীটাও। ওমরাতু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রী যে ওই লকড়ি কাঠি বহনকারিনী, হ্যাঁ, ফি জিদিহা হাবলু, সেও জাহান্নামে যাবে আর সেও ধ্বংস হোক। জি, জি, ওমরাতু হাম্মালাতাল হাত ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর কাঠ লকড়ি যখন বোঝা নিয়ে আসতো, তখন এই গলাতে রশি দিয়ে ঝুলাইত।
যারা কাঠ কোড়ায়, লকড়ি কোড়ায়, তারা এরকম করে। তো আল্লাহ রাব্বুল তার এই খারাপ দৃশ্যের কথা আর এইরকমই চলতে থাকবে জাহান্নামের আগুনে। এই সূরা লাহাব এক কথায় তার সম্পর্কে নাযিল হয়। ঘটনা কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হুকুম দেওয়া হইল যে তুমি তোমার নিজের নিকট আত্মীয় যারা কাছের বংশের, নিজের গোত্রের, তাদেরকে ইসলামের দাওয়াত দাও, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে ডাকলেন আর নিজের গোত্রকে ডাকলেন। যে এমনি তো মক্কায় ব্যক্তি পর্যায়ে সবকে ডাকছিলাম, ইসলামের দাওয়াত দিচ্ছিলাম, এখন নিজের বংশকে ডাকতে হবে, নিজের বংশকে ইসলামের দাওয়াত দিতে হবে, নিজের কাছের লোক যারা, শুধু বংশ, নিজের গোত্র, বনু হাশেম, হাশেম বংশের। এখন হাশেম গোত্রের লোক ডাকতে গিয়ে আবুল আহাবের নাম পড়লো, চাচা, চাচাকে, ফুফুকে, সাফিয়াকে, এইভাবে সবকে ডাকলেন। আম্মা ওয়া খাসসার নাম ধরে ধরে ডাকলেন, আর নিজের গোত্রের নাম ধরেও ডাকলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কোথায় ছিলেন? সাফা পাহাড়ের উপর, সাফা মারওয়া যে করছেন না, সাই করছেন, এই সাফা পর্বতের উপর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকলেন, তো তার ডাকে সাড়া দিয়েছে। ওরা ভাবতে পারে যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ভাবছে যে ডেকেছে, ভাতিজা ডেকেছে বা মোহাম্মদ ডেকেছে, নিশ্চয় কোনো ব্যাপার হবে। কারণ তখনকার যুগের তরিকা ছিল যে বাইরে থেকে কোনো শত্রু যদি আক্রমণ করে কোনো শহর বা কোনো এলাকায়, তাহলে কোনো উঁচা জায়গায় উঠে গিয়ে আর জোরে চিৎকার করতে হবে। আজকালকার মতো এত লাউড স্পিকার আর মাইকের ব্যবস্থা নেই, তো কি করতে হবে? জোরে উঁচা জায়গা থেকে চিৎকার করতে হবে, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, এই সকালে আক্রমণ হতে যাচ্ছে, এই সকালে আক্রমণ হতে যাচ্ছে, তোমাদের আসলো দুশমন আক্রমণ করার জন্য, এইভাবে। তো ওরা ভেবেছে যে কোনো দুশমন বাইরে থেকে, পাহাড়ের আড় থেকে আবার আক্রমণ করার জন্য আসে নাকি, দৌড় দিয়ে সব ছুটে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, কঠিন মর্মান্তিক আযাব সম্পর্কে, শাস্তি সম্পর্কে, জাহান্নামের শাস্তি সম্পর্কে তোমাদেরকে আমি সতর্ক সাবধান করছি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, না হয় জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। তখন এই অভিশপ্ত আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাইর আল ইয়ৌম, হে মুহাম্মদ, আজকের দিনটা তোমার সর্বনাশ হোক, আলিহাজা জামাতানা, এই জন্য আমাদেরকে ডেকেছো তুমি। তখন এই সূরা নাযিল হয়। এই ছিল সর্বশেষ জানাজার পর্বের হাদিস, 1394 নম্বর। আর এখানে যে কথাটি বলতে চাইলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে যারা নিকৃষ্ট মৃত তাদের নামও প্রয়োজনে উচ্চারণ করা যেতে পারে। কারণ অনেকে ভাবতে পারে যে এত খারাপ লোকের নামই মুখে নেব না, আমরা কিন্তু বলি অনেক সময় আবেগে যে এত খারাপ লোকের নামটা মুখে নিতে ইচ্ছা হয়নি, হয় কি না, বা নেওয়াটা আপত্তিকর হয়তো না, প্রয়োজনে নাম নিতে পারেন। প্রয়োজনে কাফের জালেম যারা চলে গেছে, লেনিনের নাম নেন না, খুনি লেনিন, স্টালিন, তারপরে আপনার কালমার্স, সব অভিশপ্ত ছিল এরা সব, তো এদের নাম আমরা নিচ্ছি না। তো যারা কুফরের অবস্থায় মারা গেছে, অথবা বিভিন্ন পাপ করে মারা গেছে, জুলম অত্যাচার করে মারা গেছে, স্টালিন জুলম অত্যাচার করেছে, খুব খুন করেছে, বহু মুসলিমকে, রাশিয়ার মুসলিমদের খুন করেছে স্টালিনের জুলম অত্যাচার। আর তার এই থিওরি নিয়েছে এই কালমার্স আর লেনিন থেকে। তো এরা সব ইসলামের বড় বড় শত্রু ছিল। তো এদের নাম আমরা প্রয়োজনে উচ্চারণ করছি, জাতিকে সতর্ক সাবধান করার জন্য, জাতিকে সঠিক কথা জানিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত গুনাহ মাফ করেন, এবং আমাদের খেদমতকে আল্লাহ কবুল করেন, 5 ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন, আর সহিহ আকীদা গ্রহণের আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ধরে রাখার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।